একটা বনে দুটো পাখি ছিল, একটি লাল ও আরেকটি হলুদ। তারা দুজনই খুবই ভালো বন্ধু ছিল। পাখি দুটো একসাথে খেলাধুলা করত, একসাথে খাবারও খুঁজতে যেত এবং একসাথে উড়ে বেড়াত। এদের মধ্যে হলুদ পাখিটা ছিল খুবই চালাক। সে সব সময় চালাকি করত। একদিন চালাক হলুদ পাখিটা বলল, বলো তো আমাদের দুজনের মধ্যে কে বেশি উড়তে পারে, তুমি নাকি আমি? আমি বেশি উড়তে পারি। না, আমি বেশি উড়তে পারি। বললেই হবে, আমি তোমার চেয়ে বেশি উড়তে পারি। তাহলে চলো একটা প্রতিযোগিতা হয়ে যাক। কিসের প্রতিযোগিতা? আমরা দুজন দুটো থলে নিয়ে দূরে ওই পাহাড়টার কাছে যাব। যে সবচেয়ে উপর দিয়ে উঠতে পারবে এবং যে সবচেয়ে তাড়াতাড়ি উঠতে পারবে সেই জয়ী হবে। ঠিক আছে, তবে তাই হোক। এরপর একটা নির্দিষ্ট দিনে হলুদ পাখি ও লাল পাখি একসাথে দেখা করল। এই নাও তোমার থলে, আমি একটি নিলাম আর তুমি একটি নাও। লাল পাখি ও হলুদ পাখি তাদের গলায় একটি করে থলে বেঁধে নিল। হলুদ পাখি চালাকি করে লাল পাখিটিকে লবণের থলে বেঁধে দিয়েছে, আর সে নিজে নিয়েছে তুলা ভর্তি থলে। লবণের থলের ওজন বেশি হওয়ায় লাল পাখি বেশি উঠতে পারবে না, তাছাড়া তাড়াতাড়িও যেতে পারবে না। এদিকে তুলার ওজন কম হওয়ায় হলুদ পাখি অনেক উপরে ও খুব তাড়াতাড়ি উঠছে। উফ, এত ওজন, উপরে উঠতেই পারছি না। আর তুলার থলের ওজন কম হওয়ায় হলুদ পাখি অনেক উপর দিয়ে উড়তে থাকলো। কিছুক্ষণ ওড়ার পর প্রচুর পরিমাণের বৃষ্টি নামে। বৃষ্টিতে ভিজে লাল পাখির গলায় ঝুলানো লবণের থলে থেকে লবণগুলো গলে যেতে থাকলো, আর আস্তে আস্তে থলেটি হালকা হতে শুরু হলো। আহ, এখন খুবই আরাম লাগছে, আর থলেটাও খুব হালকা লাগছে। আমি তো এখন অনেক উপর দিয়ে উঠতে পারবো। লাল পাখিটার থলেটি হালকা হওয়ায় সে অনেক উপর দিয়ে উঠতে থাকলো। অন্যদিকে হলুদ পাখিটার গলায় ঝোলানো তুলার থলেটি ভিজে যেতে লাগলো, আর ধীরে ধীরে সেটি ভারী হতে লাগলো। আরে আরে, এটা কি হচ্ছে? আমার থলে তো আস্তে আস্তে অনেক ভারী হয়ে যাচ্ছে। আমি তো নিচের দিকে নেমে যাচ্ছি। না, এটা এত ভারী হয়ে গেছে যে আমি আর উঠতেই পারছি না। শেষ পর্যন্ত থলেটা এত ভারী হয়ে গেল যে হলুদ পাখিটা এত ওজন নিয়ে আর উঠতে পারল না, বরং পাখিটা মাটিতে পড়ে গেল। আর এভাবে উঠতে উঠতে লাল পাখিটা জিতে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এই শিখলাম যে অন্যের ক্ষতি করার চেষ্টা করলে নিজেকেই সেই ক্ষতির মুখে পড়তে হয়। সুপ্রিয় দর্শকবিন্দু, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া এরকম মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।